ই পেপার ডিজিটালের প্রত্যেকটি দর্শককে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর স্কনে, আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরের স্কনে যে রথযাত্রা তা কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ বিএসপির অন্যান্য আধিকারিকেরা। এই সমস্ত প্রধান অতিথিরাই যে রথের দড়ি তা টান দিয়ে শুভ উদ্বোধন করবেন এবং বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের যে তিনটি রথ তা কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে এবং প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ধরে বহু ভক্তরা তাদের বিভিন্ন কর্মসূচি অর্থাৎ নৃত্য প্রদর্শনের মাধ্যমে এই রথকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানাচ্ছেন ইস্কনের অধার্য প্রভু। রথযাত্রাটা সপ্তদশ দিবস, এই সপ্তদশ বর্ষ। তো এই বছরে আপনারা দেখতে পাচ্ছেন ভাবপ্রিয় 3টে রথ বানানো হচ্ছে সম্পূর্ণ কাঠে, এবং শ্রীরাম মায়াপুর থেকে বিভিন্ন স্থান থেকে বাংলা, বিহার, উড়িষ্যা, মেদিনীপুর, তারপরে আসাম, দক্ষিণ ভারত, উড়িষ্যা সব জায়গা থেকে পূজারীরা এসছেন, প্রভুরা এসছেন। মন্দির জগন্নাথ ওপেনিং করলেন। এই বছরের মূল আকর্ষণ প্রতীক পাবন জগন্নাথ স্থাপন, আর উল্টোরাতে জগন্নাথের সোনাবেশ। সম্পূর্ণ সোনার গহনা পরানো হবে, ব্যাংক থেকে নিয়ে আসা হবে, লকার থেকে নিয়ে এসে পরানোর পর আবার লকারে পৌঁছে দেওয়া হবে। আগের বারে যেরকম ছিল, মন্দির থেকে খোলা মার্কেট, আশিস মার্কেট, রবীন্দ্র ভবন হয়ে রামকৃষ্ণ অ্যাভিনিউ, তারপর কুলিয়াডাঙ্গা, লিঙ্ক রোড, হর্ষবর্ধন, পাঁচমাথা মোড়ে একদম 9 দিন ধরে উৎসব চলবে। একদম ভোর 4:30 থেকে রাত 11:30 পর্যন্ত ভগবানের সেবা, পূজা, পাঠ, কীর্তন, কালচারাল প্রোগ্রাম, প্রসাদ বিতরণ। এবছর আমরা 1.5 লক্ষ লোককে প্রসাদ বিতরণ করবো। আজকে আশা করা যাচ্ছে 10 থেকে 15,000 লোক হবে। এখনো আরম্ভ হয়নি, বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছেন। এর পাশাপাশি এই রথযাত্রা উপলক্ষে রাজ্যের পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারও কিন্তু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহাপ্রভুর আজকে যে রথযাত্রা, তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে এবার ভক্তদের ভেতরে একটা আলাদা উন্মাদনা আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন দীঘাতে, দীঘার সমুদ্র তটে। আজকে বিরাট অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে সারা রাজ্যের মানুষ জগন্নাথ দেবের যে প্রভাব, তার যে কৃপা, তা পাওয়ার জন্য সব জায়গায় আজকে উদ্বেল। আজকে দুর্গাপুরেও যথারীতি ইস্কন এবং আরো 2টি বড় রথযাত্রার ব্যবস্থা যথারীতি হয়েছে। সেখানেও মানুষ সকলে সেখানে সমারোহে উৎসবের প্রাঙ্গণে উপস্থিত হয়ে রথযাত্রা পরিলক্ষণ করবেন এবং তাতে অংশ নেবেন। এছাড়াও এবছরের বিশেষ আকর্ষণ, যারা দীঘায় যেতে পারেননি, এইখানের উৎসব প্রাঙ্গণে থাকছেন, তাদের জন্য 2:30 থেকে আজকে একটি বৈদ্যুতিন মাধ্যমে এই দীঘার যে অনুষ্ঠান তা সম্প্রচারের ব্যবস্থা হয়েছে। আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ইনফরমেশন সেন্টার আছে সেখানে এবং বিভিন্ন আমাদের দলীয় কার্যালয়ে এই প্রদর্শনের ব্যবস্থা থাকছে। যারা সকলকে অনুরোধ করব, সব ভক্তবৃন্দদের, তারা এই উৎসবের সাক্ষী থাকুন। যারা দীঘায় যেতে পারেননি, তারা বৈদ্যুতিন মাধ্যমে এই প্রদর্শনে অংশ নেবেন। আমরা অত্যন্ত আনন্দিত, এত ব্যস্ততার মাঝে প্রভু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং এই জগন্নাথ রথযাত্রার শুভ সূচনা করতে তিনি উপস্থিত হয়েছেন।
আরো উপস্থিত হয়েছেন সুধা মায়াপুর থেকে দুর্গাপুর স্থান থেকে তন্ময় দাসের রিপোর্ট, ই পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.